আমরা যদি তাওবা করি তাহলে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। এই যে আজকে বৃষ্টির নামাজ পড়তেছে, বৃষ্টি শুরু হয় না, কেন হয় না? অনেক মানুষ আছে জাকাতের নিসাব পরিমাণ মাল হয়েছে, যাদের উপর ফরজ হয়েছে, এরা জাকাত দেয় নাই ঠিক মতো। আর হাদিসে আছে মানুষ যখন জাকাত দিবে না আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। আমি বলি যারা জাকাত দেন নাই তারা আল্লাহর কাছে একটু মাপ চান, মানুষের কষ্ট দূর হয়ে যাবে। এই যে অনাবৃষ্টিটা আযাব, জাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। তো কত মানুষ আছে যাদের উপর জাকাত ভরেছে, বিভিন্ন তাল বাহানা করেছে, 50,000 কাপড়, 50,000 টাকার কাপড় কিনে মানুষকে দিয়ে দিয়েছে, অথচ তার 100 কোটি টাকার মালিক, 2.5 কোটি টাকার জাকাত হয়েছিল। জাকাত যদি মানুষ হিসাব করে দেয়, 5 বছর যদি ঠিক মতো জাকাত দেয়, ধনী গরিবের পার্থক্য কমে যাবে। জাকাত নিয়ে তামাশা করেছে, জাকাত ঠিক মতো দেয় নাই, আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। এই জন্য এই যে অনাবৃষ্টি দেখা যায় মানুষের পাপের ফসল। মুসা আলাইহিস সালামের জমানায় একদা অনাবৃষ্টি দেখা দিল। মুসা আলাইহিস সালামের জমানায় কঠিন অনাবৃষ্টির কারণে জীব জানোয়ার মরতে লাগলো। আল্লাহর পয়গম্বর তার 70,000 সাহাবী নিয়ে বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে পানি দেন, বৃষ্টি দেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। পয়গম্বর দোয়া করে, বৃষ্টি নাজিল হয় না। পয়গম্বর অবাক হয়ে গেলেন, নবী রাসূলের দোয়া তো সাথে সাথে কবুল হয়ে যাওয়ার কথা। তা আল্লাহ ওহী করলেন, তোমার এই 70,000 সাথীর ভিতরে এমন একজন আছে যে 40 বছর ধরে একটা অপরাধ করে, আমি আল্লাহর কাছে কোনোদিন মাপ চাই না। 40 বছর ধরে একটা অপরাধ করতেছে, আল্লাহর কাছে কোনোদিন মাপ চায় না। এই কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছেন, যার কারণে গোটা জাতির কষ্ট হচ্ছে, জীব জানোয়ার মারা যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে কে আছো যে 40 বছর ধরে অপরাধ করো, আল্লাহর কাছে মাপ চাও না? তুমি একটু আল্লাহর কাছে মাপ চাও। তা আমি যদি এখন বলি আপনাদের কার কি অপরাধ আছে আপনারা জানেন না, কে কি অপরাধ করেন জানেন না, তো আপনি তওবা করেন। এই উসিলা আল্লাহ তো বৃষ্টি দিতেও পারেন, কিন্তু যেহেতু আমাদের পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ আমাদের উপর আযাব দেন আমাদের পাপের কারণে, তো তওবা করেন। তো মুসা আলাইহিস সালাম যখন এইভাবে বলল, ওই ব্যক্তি বুঝে ফেললো যে এটা আমি করে, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলল, আল্লাহ আমার অপরাধের কারণে এত মানুষের কষ্ট হচ্ছে, জীব জানোয়ার মারা যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেই না তওবা করেছে, সাথে সাথে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন।